আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা আমার শ্বশুর বাড়ি রাজশাহীতে। তো আগে কিন্তু এই বেলকনিটা ছিল না। আমি যে এবার নতুন করে বেলকনিটা দিই, কারণ আমার ঘরে প্রচণ্ড গরম। এই বেলকনিটা দেওয়ার পরে ঘরটা অনেকটা ঠান্ডা হয়েছে। আর এই যে দেখছেন গরিবের রাজমহল, এই ঘরটা বিয়ের পরে আমার শ্বশুর আমাদেরকে দিয়েছেন। তো আগে কিন্তু ঘরে এরকম জিনিসপত্র ছিল না। তো আমি আমার সাধ্যমতো ঘরটাকে সাজিয়েছি। কেমন হয়েছে বলবেন। হ্যাঁ, এটা গরিবের সংসার। যা দেখছেন, এখনও বাড়ি ঘর টর দিতে পারিনি, তবে সামান্য একটু জায়গা আছে সামনে। তো ইনশাল্লাহ এটা হচ্ছে ভবিষ্যৎ প্ল্যান, দোয়া করবেন। আর এই যে আমার বড় ছেলে টিভি দেখছে, এটা এই শীতের ভিডিওটা অনেক দিন আগে করা, এখন ভয়েস ওভার দিচ্ছি। এই যে কাঠের আলমারিটা, এটা আমার অনেক শখের, অনেক স্বপ্ন ছিল যে কাঠের একটা 3 পার্টের আলমারি। আর এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমার ছোট ছেলে, মেজো ছেলে। আর এই যে এই ক্যাবিনেটটা আমার অনেক শখের, দেখতেই পাচ্ছেন। তা আমার ঘরটা কেমন হয়েছে, সাজানোটা বলবেন। আমার মানে খালি ভালো লাগে না, আমার মনে হয় ঘরের মধ্যে সব কিছু থাকবে, আমার ভালো লাগবে। এই জন্য আমার ঘরটা এরকম, মানে একটু ফাঁকের জায়গা নাই। কার্পেটটাও নতুন নেওয়া হয়েছে, ফ্লোর ম্যাটটা। কেমন লাগবে সবাই লাগছে বলবেন কিন্তু। হ্যাঁ, এই ওয়ালের ডিজাইনটাও আমি করেছি। আর ওই স্টিলের আলমারিটা, এটা আমার আম্মু দিয়েছে। আসলে বিয়ের বয়স ধরেন 16-17 বছর। 16-17 বছর একটা করে জিনিস নিলেও ঘরে অনেক জিনিস হয়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছে, এই তো গরিবানা মতো আছে আপনাদের দোয়ায় মোটামুটি। আমার ঘরটা আমার অনেক প্রিয়, অনেক শখের। ঘরটার জন্য অনেক মায়া লাগে। বিশেষ করে আপনার ভাইয়া তো বাইরে থাকে, 22-এ সৌদিতে গেছে, 22 সালের ডিসেম্বরে গিয়েছে। ওই যে আপনার ভাইয়া আর আমাদের ছবি, এটা আমার মেজো ছেলেটা যখন পেটে ছিল তখনের এই ছবিটা। ঘরটার জন্য অনেক মায়া লাগে, আপনার ভাইয়াকে অনেক মিস করি। আপনার ভাইয়া ছাড়া ভালো লাগে না ঘরটা। এতবার ঘরের ভিডিও আসছে, বিরক্ত হয়ে যায় না? ঠিক আছে, ফার্স্ট যেই দিন করেছিলাম ওই দিনের এই ভিডিওটা। ওখানে আগে টেবিল ছিল, তারপরে চেঞ্জ হয়েছে, তারপরে ক্যাবিনেটটা রেখেছি। আমার ছেলেটা ঘুমায় আছে। আমার ছোট্ট সংসার। পাশেও একটা ব্যালকনি আছে, তো ব্যালকনি নেই। ওইটার মাঝে এই ঘরে যে এরকম জিনিস দেখতে পাচ্ছেন, ওইটার মাঝেও আবার এরকম জিনিস দিয়ে
একবারে ফিল আপ হয়ে গেছে, জায়গা আর নাই। সবই কাজের জিনিস, একটাও বাদ দেওয়ার না। আমার ননদের গাছে থেকে একটা গোলাপ ফুল নিয়ে এসেছিলাম, ওইটারই ভিডিও করছিলাম। শীতে ডিসেম্বরের ভিডিও, আমরা ডিসেম্বরে ছিলাম, ডিসেম্বরের শেষের দিকে। আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার ছেলেটা এসে আমাকে ডাকছে, ওরা আওয়াজ শুনতে পারবেন। ওই যে কার্নিশে, আসলে এটা আমাদের গ্রামের বাসা, তো গ্রামে এরকম কার্নিশ দেয় হাঁড়ি পাতিলে রাখার জন্য। তো এটাও আমার ফিল হাব, যা কিছু আছে সব কিছু দিয়ে গুছিয়ে রেখেছি। এটা আমার ছোট্ট টিভি, বড় টিভি ছিল, ওই টিভিটা নষ্ট হয়ে গেছে এলইডি। তো এটা আমার 3 নাম্বার ছেলেটা যখন পেটে ছিল তখন এটা আবার কেনা হয়েছে। এই যে আমার ছেলের পুতুলটা উপরে রেখেছি, দেখেছেন হাঁড়ি পাতিলে ভরা। গ্রামের বাসাগুলো সচরাচর এরকমই হয়, কার্নিশ থাকে, কার্নিশের মাঝে তাদের যা কার্নিশের জিনিসও প্রয়োজনীয়। তবে আমার ইচ্ছে হচ্ছে কার্নিশটা সুন্দর করে ফাঁকা করার। তো আসলে ফাঁকা যে করব, কার্নিশের জিনিসগুলো রাখার মতো জায়গাই নাই। এই আলনাটা দেখতে পাচ্ছেন, এই আলনাটা ফেলি নাই, কারণ হচ্ছে যখন আপনার ভাইয়া আর আমাদের বিয়ে হয় তখন এই আলনাটা আমরা কিনেছিলাম, আপনার ভাইয়া কিনেছিল। তো এর জন্য ভালো আছে, এই জন্য বাদ দিতে আর ইচ্ছে হয় না। আমার মার ওখানে ছিল, এটা আবার নিয়ে এসেছি। মানে আমার ঘরে কোনো জিনিস নষ্ট পাবেন না। একটা ভাঙা জিনিসও যদি হয়, মানে ব্যবহার করার অযোগ্য, তারপরেও ওইটা আমার কাছে থাকবে। কোনো জিনিস আমার কাছে ওইভাবে নষ্ট হয় না, আমি জিনিসের অনেক যত্ন করি। অনেকেই আছে যে ঘরে এত সুন্দর জিনিস যত্ন করে না, নষ্ট হয়ে যায়। কিন্তু আমার জিনিসপত্র আমি অনেক যত্ন করি, আমার জিনিসপত্র সচরাচর নষ্ট হয় না। যে আমার ছেলেটা ঘুমাচ্ছিল তখন একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এটা রাত্রের, ওরা 3 ভাই ঘুমাচ্ছিল। যতবার আমার ঘরটাকে দেখি আলহামদুলিল্লাহ ততবারই অনেক শান্তি লাগে। নিজের সংসার তো, নিজের ঘর তো বড় রাজপ্রাসাদ না হতে পারে, ছোট যা আছে তাতেই আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। এই ঘরটার প্রতি অনেক মায়া, অনেক। আজকে আমার ব্লগটাই হচ্ছে আমার ঘরটা নিয়ে, আমার ছোট্ট ঘরটা, আমার ছোট্ট সংসারটা।